তো বন্ধুরা আজকের ভিডিওতে এই রকম একটি ইউনিক লিথিয়াম ব্যাটারি হোল্ডার বানিয়ে দেখাবো, যেটার সাহায্যে তোমরা ব্যাটারি চার্জও করতে পারবে, আবার ব্যাটারি থেকে আউটপুট ভোল্টেজও পাবে। তো কিভাবে ব্যাটারি হোল্ডারটি বানাচ্ছি ভিডিওটি তোমরা না টেনে দেখতে থাকো। চার্জিং সকেটের প্লাস তারটি ডায়োডের কালো প্রান্তের সঙ্গে কানেক্ট করে নিচ্ছে। এখান থেকে যে তারটি কানেকশান করেছিলাম এই তারটি ব্যাটারির প্লাস তার। এই তারটিকে আউটপুট যে ডিসি সকেটটি আমি লাগিয়েছি এই ডিসি সকেটটির মাঝের লেগটিতে কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে আউটপুট প্লাস ভোল্টেজ পাওয়া যাবে। ব্যাটারির মাইনাস তারটি কানেক্ট করার জন্য এখান থেকে ছিদ্র করে নিচ্ছি। একইভাবে পেছন দিকেও একটি ছিদ্র করে নিচ্ছি। এবার চার্জিং সকেটের যে মাইনাস তারটি রয়েছে
চার্জিং সকেটের মাইনাস তারটিকে সরাসরি ডিসি সকেটের আউটপুট লাইনে কানেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে একটি মাইনাস তার নিয়েছি। এই মাইনাসের তারটি ব্যাটারির মাইনাসের সঙ্গে কানেক্ট হবে পেছনের স্প্রিংটির সঙ্গে। এখন এই এলইডিটির সঙ্গে একটি 1K রেজিস্টার এলইডিটির প্লাস লেগটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এবার এই রেজিস্টারটি যেখানে চার্জিং সকেটের প্লাস তারটি কানেক্ট করা হয়েছিল অর্থাৎ ডায়োডের কালো প্রান্তে কানেক্ট করে নিলাম। এখন এলইডির মাইনাস লেগটি ব্যাটারির মাইনাস লাইনটির সঙ্গে অর্থাৎ ডিসি সকেটটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। চার্জিং সকেটের মাইনাস তারটি এই যে এখানে কানেক্ট হয়েছে এবং এখান থেকে একটি তার সরাসরি ব্যাটারির মাইনাসে চলে গেছে এবং চার্জিং সকেটের প্লাস তারটি এলইডির প্লাসের সঙ্গে কানেক্ট হয়েছে, যেটা ব্যাটারির প্লাসে কানেক্ট হয়েছে। তো কানেকশানটি যদি করতে অসুবিধা হয় তোমাদের, তার জন্য আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। সার্কিট ডায়াগ্রাম দেখে তোমরা কানেকশানটি ঠিকঠাক করে নেবে। তো এইভাবে আমি পিভিসি পাইপ দিয়ে ব্যাটারি হোল্ডারটি তৈরি করেছি। তো এখন এটাকে টেস্ট করে দেখাচ্ছি কিভাবে এটা দিয়ে ব্যাটারি চার্জ করবে এবং কিভাবে এটা থেকে ডিসি আউটপুট ভোল্টেজ পাবে, যেটা তোমরা কাজে লাগাতে পারবে। সো বন্ধুরা, আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো, সুন্দর দেখে কমেন্ট করো এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।